হ্যালো এভরিওয়ান, আজ পৃথিবীর স্বর্গ কাশ্মীরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ঘুরে দেখব শ্রীনগরের মনোমুগ্ধকর বেশ কিছু সাইট সিন। এভরিওয়ান, আমরা আজকে চলে এসেছি শ্রীনগরের সাইট সিন করতে। প্রথমে বাসটা আমাদেরকে একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে, আর এখান থেকে অটো যায় শঙ্করাচার্য মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন সকলে মিলে শঙ্করাচার্য মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এইখান থেকে অটো রিজার্ভ করে আপ ডাউন 200 টাকা ভাড়ায় আমরা সোজা চলে গিয়েছিলাম শঙ্করাচার্য মন্দির। শঙ্করাচার্য মন্দিরের নিচে প্রথমে গার্ড চেকিং করে তারপরে উপরে উঠতে দিয়েছিল। চেকিং টাইমে ওনারা কোনো রকম ভাবে ভিডিও অ্যালাউ করছিল না, সেই কারণে ভিডিও দেখাতে পারলাম না। আমরা শঙ্করাচার্য মন্দিরে উঠছি। অলরেডি আমরা কতগুলো সিঁড়ি পার করেছি? 156টা সিঁড়ি পার করে চলে এসেছি। আর এখান থেকে দেখাই যাচ্ছে মন্দিরটা, আর একটুখানি ওখানে তাড়াতাড়ি পৌঁছে যাবো আমরা। হর হর মহাদেব, হর হর মহাদেব। মন্দিরটির উপর থেকে ডাল লেক, শ্রীনগর শহর এবং চারপাশের পাহাড়ের অসাধারণ সৌন্দর্য একসাথে কিন্তু উপভোগ করা যায়। এই মন্দিরটি সমুদ্র পৃষ্ঠ থেকে 1000 মিটার উচ্চতায় অবস্থিত। 242টি সিঁড়ি বেয়ে তারপরেই কিন্তু গর্ভগৃহে পৌঁছানো যায়। মন্দিরটি দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করা হয়েছে। 242টা সিঁড়ি পার করে আমরা পৌঁছে গেছি শঙ্করাচার্য মন্দির। এই হলো মন্দিরটা। আবার এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে সেই ওপরে উঠতে হবে, তারপরে আমরা বাবার দর্শন। পৌরাণিক মতে আদি শঙ্করাচার্য এই স্থানে এসে ধ্যান ও সাধনা করেছিলেন বলেই ওনার নাম অনুসারে এই স্থানের নাম হয় শঙ্করাচার্য মন্দির। আমরা শঙ্করাচার্য মন্দিরের পরে সোজা চলে এলাম টিউলিপ গার্ডেনে। আমরা টিউলিপ গার্ডেনে এসে পৌঁছে গেছি। আর দেখো কি দারুণ দেখতে লাগছে। শ্রীনগরের জাবারওয়ান পাহাড়ের পদদেশে ডাল লেকের পাশেই অবস্থিত এই বাগানটি এশিয়ার অন্যতম বৃহৎ টিউলিপ গার্ডেন। এখানে প্রতি বছর বসন্তকালে প্রায় 20 লক্ষেরও বেশি টিউলিপ ফুল দেখা যায়। এই বাগানটিতে প্রায় 70টিরও বেশি প্রজাতির টিউলিপ রয়েছে। চারিদিকে শুধু বিভিন্ন ধরনের ফুল, আর দূরে ওই নীলাভ পাহাড়। এই সৌন্দর্য দেখে মনে হচ্ছে সত্যি পৃথিবীর বুকে যেন এক টুকরো স্বর্গ। এই জায়গাটি ছেড়ে অন্য জায়গায় যেতে আমাদের একদমই মন চাইছিল না, কিন্তু ঘুরতে যখন এসেছি সেটা বললে তো আর চলবে না। তাই লাঞ্চ সেরে আমরা চলে এসেছিলাম ডাল লেকে। আর এখন আমরা ডাল লেকের বোটে চেপে পড়েছি শিকারা রাইডের জন্য। আমরা এখন প্রস্তুত সকলে। শিকারা রাইডের ভাড়া পড়লো আমাদের পার হেড 500 টাকা করে। তবে হ্যাঁ, তোমরা কিন্তু বার্গেনিং করে তারপরেই উঠবে। এখানে বিভিন্ন জন বিভিন্ন রকমের ভাড়া বলে। একটুখানি বোট আগাতে না আগাতেই বিভিন্ন জন বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে চলে এসেছিল। আর এইখানে দেখো, এই ডাল লেক থেকেই দেখা যাচ্ছিল আমরা সকালবেলা যে গিয়েছিলাম শঙ্করাচার্য মন্দিরে। ওই দেখো, ওই দূরে দেখা যাচ্ছে সেই মন্দিরের চূড়াটা। আমরা ওই জুয়েলারি দাদার থেকে কিছু না কিনলেও আমরা কিন্তু কাওয়া চা টেস্ট করতে ছাড়িনি। কাওয়া চা আছে, আমন্ড বাদাম আছে, আরো সব মশলা দিয়ে বানানো কাওয়া চা। আমরা সবাই কাওয়া চা টেস্ট করছি। এটা সুগার ফ্রি, এটা সুগার ফ্রি, আর এটা উইথ সুগার। কাওয়া চা টেস্ট করতে করতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে আমরা লেকের মধ্যে দিয়ে সোজা ভেসে চলেছি। আর জানো তো, এই লেকের মধ্যে এসে আমার একটা মনের মধ্যে আলাদা রকমের অনুভূতি তৈরি হচ্ছিল। তার কারণ আমরা যখন খুব ছোট, ধরো ওই 6-7-এ পড়ি, তখন তো এত ফোনের যুগ ছিল না, আর ইন্টারনেটের যুগও ছিল না। আমি না খালি স্বপ্ন দেখতাম যে আমি একটা মধ্যিখানে লেকের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছি, আর দুদিকে মার্কেট, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। আর এই লেকটাতে এসে না আমার সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল। স্বপ্নের কথা মনে পড়তেই মনের মধ্যে আলাদা রকম একটা অনুভূতি জেগে উঠেছিল। আমরা এখন শিকারায় করে মিনা বাজারে চলে এসেছি। চারিদিকে জল আর দুদিকে মার্কেট। এখানের একটা বেশ মজার জিনিস রয়েছে, সেটা হচ্ছে ওই বোট থেকে তোমরা একটা দোকানে যদি নামো, তোমরা কিন্তু সেই দোকানটাতেই ঢুকতে পারবে, অন্য কোনো দোকানে আর যেতে পারবে না। অন্য কোনো দোকানে যাওয়ার জন্য আবার তোমাদের ওই বোটটাতে চাপতে হবে। আমরা এখন একটা দোকানের মধ্যে এসে গেছি বেশ কিছু শীতের পোশাক দেখার জন্য। फिर इसके बाद आ जाएगा लद्दाखी पश्मीना। ये किसी नाम का मोहताज नहीं है, ये अपने आप में ब्रांड है। ये वाला
जितना आप इसको यूज करोगे ना उतना ही सॉफ्ट में आएगा। और इसका कहावत है दादा, राधी लेगी पोती यूज करेगी उतना ही ड्यूरेबल रहता है, इसके हो जाता है। जैसा मौसम रहेगा वैसा ही काम करेगा, चाहे आप किसी भी टेम्परेचर में आप इसको यूज कर लो। ये 2000 का है, 1600 रुपए की रेंज में आ जाएगा। कलर शेड्स आपको इसमें भी मिल जाएगा। अब आपकी इच्छा है कि आप किसमें कलर देखोगे उसमें दिखा देंगे मैडम। আমরা এই একটা দোকানেই ঢুকেছিলাম, তার কারণ এখানে প্রচুর দাম বলছে। যতই হোক জলের ওপর না ওরা বিজনেস করছে, দাম তো একটু হবেই, আর একদমই দাম ছাড়ছিল না। সেই কারণে আমরা আর অন্য দোকান ঘুরে দেখলাম না। এই লেকটার মধ্যে কিন্তু একটা গ্রাম রয়েছে, এই গ্রামটার ভেতর তাদের সমস্ত কিছু রয়েছে, বাজার, দোকান, স্কুল, তো কিছুই রয়েছে। এই লেকের মধ্যে কিন্তু বিভিন্ন সিনেমার শুটিংও হয়েছিল। আরও অনেক কিছু গল্প করতে করতে আমাদেরকে এই নৌকার আরোহী নিয়ে চলেছিলেন। সবথেকে মজার বিষয় এটা হচ্ছে উনি কিন্তু বাংলা বলতেও পারেন এবং বুঝতেও পারেন। আজকের মতো আমাদের শ্রীনগর ঘোরা কমপ্লিট। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।